ট্রান্সফার ফাংশন একটা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে থেকে কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে হয় একটা স্কিল অ্যাসেসমেন্ট প্রবলেম ছিল। তো হোপফুলি সবাই করছে, এটা আমি দেখছি অনেকেই করছে, আর এখনো কয়েকজন বাকি আছে এটা প্র্যাকটিস করে নেই, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে এই ইয়াতে কোর্সে আমি অ্যাসাইনমেন্ট দেই, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট বা আমি ক্লাসে যে প্র্যাকটিস করতে দেই, আসলে উদ্দেশ্য কিন্তু প্র্যাকটিস করা, ঠিক আছে? তোমার যদি মন না চায় জমা দিব না, না জমা দেওয়ার প্রয়োজন নাই, তুমি দরকার নাই, স্যার আমি জমা দিব না অ্যাসাইনমেন্ট, ওকে ফাইন, কিন্তু তুমি নিজের খাতায় প্র্যাকটিস করো, ঠিক আছে? তো শুধু শুধু অন্যদের খাতা থেকে কপি করে জমা দিলে এটা আমাদের কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট বা এই প্র্যাকটিস করার উদ্দেশ্যটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, তাহলে কোথায় আটকে যাচ্ছে এটা ক্লিয়ার হবে, না হলে কিন্তু এটার উদ্দেশ্য পারপাস ফুলফিল হবে না। তোমার যদি মন না চায় যে স্যার আমি ওই প্র্যাকটিস প্রবলেমগুলো আমি সাবমিট করব না, ওকে, বাট তুমি নিজের খাতাতে এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে? অন্যদের থেকে দেখে এটার কোনো লাভ হচ্ছে না। তো আমাদের এখানে এইটা ছিল। এরপরে আমি চলে যাই হচ্ছে আমাদের নেক্সট, মূলত যেখান থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন টার্গেটটা হচ্ছে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ট্রান্সফার ফাংশন। তাহলে ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আমরা এখন ট্রান্সফার ফাংশন বের করার চেষ্টা করব। তাহলে সার্কিটের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন কম্বিনেশনের সার্কিট ডায়াগ্রাম থাকবে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর সবকিছু মিলায় এখন আমাদের সেই সার্কিট থেকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তাহলে ওটার জন্য অবশ্যই ট্রান্সফার ফাংশনের ডেফিনেশন ছিল আউটপুট বাই ইনপুট। তাহলে সার্কিটের মধ্যে অবশ্যই মেনশন করা থাকতে হবে যে কোনটা আউটপুট, আর ইনপুট তো আমাদের দেয়াই থাকবে সার্কিটের মধ্যে। তাহলে ওটা থেকে দেখে আমাদের এক্সপ্রেশনটা বের করতে হবে, আর এক্সপ্রেশনগুলো সবসময় আমাদের এস ডোমেনে হবে। এস ডোমেন খেয়াল রাখি, ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে এস ডোমেন। তাহলে সেটার জন্য যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে এই যে এই টেবিলটা খুব ভালোভাবে জানা উচিত, ঠিক আছে? তাহলে এই আমাদের প্রতিটা ক্যাপাসিটর, রেজিস্টার, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ, কারেন্ট ভোল্টেজ ইকুয়েশনটা কেমন হবে, মূলত এই যে প্রথম তিনটার কলাম যেটা, এটা আমরা আগে থেকে জানা উচিত। কারেন্ট ভোল্টেজের এই যে এটা, এই কলাম, এই কলাম আর এই কলাম, এটা আগে থেকে জানা উচিত, ঠিক আছে? এটা ভি ইকুয়ালস টু আই আর আই ইকুয়ালস টু 1 বাই আর ভি বাই আর আর কি। আবার ভোল্টেজ চার্জের ইকুয়েশনটা কেমন হবে এগুলো আগে থেকে জানা উচিত আমাদের। তাই এটা রিভিউ, মোটামুটি এগুলো হচ্ছে রিভিউ। তো এখন আমাদের ক্ষেত্রে যেটা যে ট্রান্সফার ফাংশন করার জন্য যেটা নতুন শিখতে হবে সেটা হচ্ছে এই যে ইম্পিডেন্সটা। অ্যাডমিটেন্সটা আমাদের জন্য প্রয়োজন নাই, এটা বাদ দিলে হবে এই কলামটা। কিন্তু আমাদের এখনকার জন্য নতুন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইম্পিডেন্সের কলাম। তাহলে ট্রান্সফার ফাংশনে যদি অঙ্ক করতে হয়, মানে সার্কিট থেকে যদি ট্রান্সফার ফাংশন বের করতে হয়, তাহলে আমাদের প্রথম স্টেপ হবে এই প্রতিটা ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর, রেজিস্টার এবং ইন্ডাক্টরকে করেসপন্ডিং ইম্পিডেন্স ভ্যালুতে কনভার্ট করা ইন এস ডোমেন। আরেকবার, ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আমরা ট্রান্সফার ফাংশন বের করতে যদি চাই, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যা যা বলছি শোনা যাচ্ছে গেছে নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। ইম্পিডেন্সের মানটা আমার বের করতে হবে এস ডোমেনে। ক্যাপাসিটর, রেজিস্টার, ইন্ডাক্টরকে শুরুতেই আমাদের কনভার্ট করে নিতে হবে ইম্পিডেন্স ইন এস ডোমেন। তাহলে এটা কনভার্ট করা কিভাবে খেয়াল করি। ক্যাপাসিটর হচ্ছে সার্কিটের মধ্যে যে ক্যাপাসিটর ডিনোট করে সি দ্বারা, আর রেজিস্টার হচ্ছে আর দ্বারা, আর ইন্ডাক্টর হচ্ছে এল দ্বারা, ঠিক আছে? তাহলে অবশ্যই ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই রেজিস্টার এগুলোর মান হয়তো দেয়া থাকে সার্কিটের মধ্যে। তো এই সি কে কনভার্ট করতে হয় ইম্পিডেন্স, সার্কিটে যদি কনভার্ট করতে হয় ইম্পিডেন্সে, তাহলে ওটাকে লিখতে হয় 1/CS, ঠিক আছে? খেয়াল করে দেখি যে সি এর সাথে কিন্তু এস গুণ করা। অনেকে অঙ্ক করার সময় যে এটা লিখে 1/C ঠিকই লিখে, কিন্তু এসটা উপরে দেয়, এটা কিন্তু ভুল, ঠিক আছে? সিটা, এসটা হবে নিচে সির সাথে, এটা এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা ক্যাপাসিটরটাকে শুরুতেই সেটার ভ্যালু অনুযায়ী 1/CS লিখে ফেলবো। ক্যাপাসিটরের মান কথার কথা যদি 2 ফ্যারাড হয় তাহলে এটা হবে 1/2S। ক্যাপাসিটরের ভ্যালু 5 হলে 1/5S।
তাহলে ওই অনুযায়ী আমরা এটাকে কনভার্ট করে ফেলবো। রেজিস্টারের মানটা ইম্পিডেন্সে কনভার্ট করলে কি হবে, যা আছে তাই থাকবে, রেজিস্টারের মান কোনোভাবে চেঞ্জ হয় না। হ্যাঁ, ট্রান্সফার ফাংশনের জন্য যেহেতু আমরা এস ডোমেনে কনভার্ট করতেছি, আর এর সাথে কোনো এস এর কোনো টার্ম নাই। আচ্ছা, এল ইন্ডাক্টরকে কনভার্ট করতে হবে, এল এর সাথে একটা এস গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ডাক্টরের মান যাই থাকুক না কেন, এখানে 2 হলে 2s, 5 হলে 5s, 10 হলে 10s, তাহলে প্রতিটার সাথে আমাদের একটা এস মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এই ইম্পিডেন্সের এই কলামটা, আর এই টেবিলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা রিভিউ করে নিব। এখানে যতগুলো ফর্মুলা আছে এগুলো আশা করি সবার জানা থাকা উচিত। কি ভোল্টেজ ও ক্যাপাসিটর ইকুয়েশন 1/c ইন্টিগ্রেশন আইডিটি আই ইকুয়ালস টু সি ডিভি বাই ডিটি, এগুলো আমরা আগে থেকে জানি, এগুলো আমি আর নতুন করে পড়াচ্ছি না। এই ইম্পিডেন্সের এই কলামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এরপরে আমরা অঙ্কতে যাব। তো অঙ্কতে যাওয়ার আগে আমি জানতে চাই সবাই কি ক্রেমার্স রুল নামে কিছু চিনে নাকি? হ্যাঁ, জি স্যার, ম্যাথে দেখছিলাম। ম্যাথে দেখছিলা, তাহলে এই ক্রেমার্স রুলটা একটু রিভিউ করতে হবে। জি স্যার, রিভিউ করা জি স্যার, রিভিউ লাগবে স্যার, শুনছিলাম, অনেক মনে আগে নেই। করছিলাম তো স্যার। তাহলে এটা ক্রেমার্স রুলটা রিভিউ করতে হবে, কারণ আমরা হয়তো ক্রেমার্স রুল দিয়ে আমরা আমাদের এই যে এই সার্কিটের অঙ্কগুলা করতে হবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মূলত ক্রেমার্স রুলটা হচ্ছে আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার একটা টেকনিক ম্যাট্রিক্স দ্বারা, ঠিক আছে? তাহলে আমি একটা র্যান্ডম ইকুয়েশন লিখলাম, আমি জানি না এটার সলিউশন কেমন আসবে, আমি জাস্ট বোঝানোর খাতিরে আমি লিখতেছি। সে আমাদের একটা ইকুয়েশন আছে x প্লাস 3y ইকুয়ালস টু 5, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। হ্যাঁ, আর নেক্সট ইকুয়েশন হচ্ছে সে এরকম একটা ইকুয়েশন আছে 2x প্লাস 4y ইকুয়ালস টু 12, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমি র্যান্ডমলি ইকুয়েশন লিখলাম, এটা কোনো ইকুয়েশন এমনি ইয়ে না। তাহলে এখন কথা হচ্ছে এরকম যদি ফরম্যাটে আমাদের থাকে দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মানটা কিভাবে বের করবো? তো অবশ্যই এটা আমাদের বের করার ওই আরো ওয়ে আছে, এই যে সাবস্টিটিউশন বা এলিমিনেশন, আমরা যেভাবে গুণ করে এক করে তবে প্লাস মাইনাস করে, ওটা নিয়ম আছে। তো আমরা দেখব যে ওইটা সম্ভব ছিল যে আমরা অঙ্কতে নর্মালি যেরকম করে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করি, ওইটা সম্ভব ছিল যদি আমাদের এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলা নাম্বার হয়, ঠিক আছে? যেমন 2 এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, হ্যাঁ, 4 এর কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়াই, আবার উপরের ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট 1, ওয়াই এর কোএফিসিয়েন্ট মানে হোল নাম্বার, ঠিক আছে? তাহলে মোট কথা হচ্ছে যখন নাম্বার থাকবে তখন ওই নিয়মগুলা করতে সোজা, কিন্তু যখনই আমার এক্স এর কোএফিসিয়েন্টটা আরেকটা ভেরিয়েবল হবে, ঠিক আছে, এক্স এর কোএফিসিয়েন্ট আরেকটা ভেরিয়েবল হবে বা আরেকটা লেটার হবে, তখন কিন্তু এই সবগুলা লেটার মিলে ওই মেথডগুলোতে করা কঠিন আর কি, ঠিক আছে? আমরা সামনে অঙ্কতে দেখবো যে আসলে ওই নিয়মগুলো কঠিন, সেখানে অ্যাকচুয়ালি ক্রেমার্স রুল সবচেয়ে ইজি। তাহলে এখানে কিভাবে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করতে হয়? অ্যাপ্লাই করার আগে খেয়াল রাখতে হবে ইকুয়েশন দুইটা এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন এক্স এক্স ওয়াই ওয়াই এই দুইটা যেন সেম সিকোয়েন্সে থাকে, দুইটা ইকুয়েশনের মধ্যেই এক্স আগে ওয়াই পরে, উলট পালট করে করা যাবে না, তাহলে কিন্তু আমাদের লিখতে অসুবিধা হবে। আচ্ছা, তো যদি সেম সিকোয়েন্সে থাকে তাহলে আমরা এক্স এর মানটা এইভাবে লিখতে পারবো, এক্স হচ্ছে এক্স ইকুয়ালস টু, এক্স হচ্ছে যে এই পাশের যতগুলা কোএফিসিয়েন্ট আছে, ঠিক আছে, ইকুয়েশনের বাম পাশে যতগুলা কোএফিসিয়েন্ট আছে সবগুলা হচ্ছে নিচে বসবে, ঠিক আছে, ম্যাট্রিক্স আকারে, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হিসেবে বসবে। তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, আশা করি সবাই ডিটারমিনেন্ট বের করতে জানে। তাহলে এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1 3 2 4, তাহলে এটা হচ্ছে 1 3 2 4। এই যে এই পাশে দুইটা ম্যাট্রিক্সের পাশে দুইটা স্ট্রেট লাইন দিছি, এটার মানে হচ্ছে ডিটারমিনেন্ট,
ডিটারমিনেন্ট কিভাবে বের করে কেউ কি বলতে পারবে? স্যার 1 into 4 করতে হবে মাইনাস আর গুণ হয় ক্রস RRE গুণ হয়। মাল্টিপ্লিকেশন। তাহলে 1 into 4 minus 3 into 2, তাহলে ওইটা তো সোজা হয়ে গেল আর কি। আচ্ছা, আর উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে, যেহেতু আমি x বসাচ্ছি, মানে আমি x এর মান বের করতে যাচ্ছি, তাহলে উপরেও একটা ডিটারমিনেন্ট বসবে। তো খেয়াল রাখি যেখানে আমাদের x এর কোএফিসিয়েন্ট বসার কথা, কারণ আমরা নিচে কিন্তু বসাইছি 1 2, তাহলে এখানে আমাদের x এর কোএফিসিয়েন্ট বসছে কিন্তু প্রথম কলামে। তাহলে এই প্রথম কলামে যেহেতু আমরা x বের করতে যাচ্ছি, এই কলামে x এর কোএফিসিয়েন্ট না বসে ইকুয়েশনের ডান পাশে যা আছে, তার মানে 5 আর 12 বসবে। এখানে বসবে 5, এখানে 12, আর y এর কোএফিসিয়েন্ট যা আছে তাই থাকবে 3 4। মেথডটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেটা বের করতে যাচ্ছি সেটার কোএফিসিয়েন্ট না লিখে ইকুয়েশনের ডান পাশে যা আছে ওটা বসাইতে হবে। এটা হচ্ছে উপরেরটা। আর নিচেরটা তো কোনো কিছু না, নিচেরটা হচ্ছে জাস্ট x আর y এর সব কোএফিসিয়েন্ট গুলো সিরিয়ালি বসাই দিছি দুইটা কলামে। প্রথমটা হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, পরেরটা হচ্ছে, পরের কলামটা হচ্ছে y এর কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে y-টা কি হবে? আমি যদি y এর ইকুয়েশনটাও লিখি, y এর জন্য নিচেরটাতে কোনো চেঞ্জ নাই, নিচেরটা হচ্ছে 1 2 1 3 2 4, সেম ভাবে 1 3 2 4, এটা নিচেরটাতে কোনো চেঞ্জ নাই। এখন আমি জানতে চাই উপরে কি বসবে। স্যার x এর কোএফিসিয়েন্টটা 1 to 5 to 5 to 1 5 1 12 to 1 to 5 12 1 to 5 12 1 2 টা কি কলাম নাকি? 1 2 আসলে এইভাবে বলতে হয় না, বলতে হয় 1 5 2 5 to এভাবে বলতে 12 এভাবে এলিমেন্ট গুলা ডানে বামে বলতে হয় আর কি আগে। তাহলে 1 5 2 12 এভাবে বসবে। এটা কি সবার কাছে ক্লিয়ার কিভাবে বসছে? এটা জাস্ট y এর কোএফিসিয়েন্ট যেখানে ছিল 3 আর 4, ওখানে আমরা y এর কোএফিসিয়েন্ট না বসায় ইকুয়েশনের বাম পাশে যা আছে সেটা, সরি ডান পাশে যা আছে ওটা বসাই। কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমার মনে হয় মানটা বের করা সম্ভব। এখন এখান থেকে জাস্ট x এর ভ্যালু 8 আসছে স্যার, আর y এর ভ্যালু -1। তাহলে এটা হচ্ছে 20 মাইনাস যা আসে 20 মাইনাস 36 ভাগ 4 - 6 4 মাইনাস 6, 6 হ্যাঁ, এখান থেকে যা আসে, আর y এর মানটা এখান থেকে যা আসে 12 মাইনাস 10 ভাগ 4 মাইনাস 6। ঠিক আছে, এভাবে করে আমাদের ক্রেমার্স রুল দিয়ে বের করতে হয়। আচ্ছা, যদি এটা ক্যালকুলেটরে স্যার ডাইরেক্টলি করা যেত না? হ্যাঁ 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 স্যার এটা তো ক্যালকুলেটর দিয়েও ডাইরেক্ট করা যাবে স্যার, হ্যাঁ ক্রেমার্সের এটা। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে ক্রেমার্সের এটা আমি কেন দেখাইলাম, কারণ হচ্ছে এটা আমাদের ক্যালকুলেটর দিয়ে সলভ করা পসিবল। কিন্তু যদি তোমার এরকম কিছু থাকে যে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে a, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে b, হ্যাঁ, এটার কোএফিসিয়েন্ট আবার তোমার a+5, x এর কোএফিসিয়েন্ট, বুঝতেছো? হ্যাঁ, জি স্যার, জি স্যার। মানে যদি আমাদের কোএফিসিয়েন্ট গুলা অন্য আরেকটা লেটার দ্বারা ইয়ে করা হয়, ডিনোট করা হয়, এটা সে b-2y। স্যার হ্যাঁ স্যার, তাহলে তো স্যার মানে x এর যে সহগ যেমন a, তারপর নিচেরটা যেমন a+5, আবার এখানে y যেমন b, এখানে b-2, ঠিক না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা তো তাহলে স্যার এটা স্যার মানে আগে ভাবে মানে আগে যেভাবে শিখছিলাম প্রতিস্থাপন তখন ওইভাবে করলে তো হয়, কারণ একটা সমীকরণ তখন হিসাব করতো। করতে পারবা, আমি তো মানা করি নাই, করতে পারবা, কিন্তু মানে ওই সময় এই যে তুমি সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার যে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে সাবস্টিটিউশন, একটা এলিমিনেশন, ঠিক আছে, দুইটা মেথডেই করতে পারবা, কিন্তু ওইটা অনেক লম্বা হয়ে যাবে। তার চেয়ে হচ্ছে এরকম ম্যাট্রিক্স আকারে বসায় যদি ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডাইরেক্টলি আনসার এক লাইনে আনসার চলে আসে। ঠিক আছে, আমরা অঙ্ক করার সময় এটা একটু ক্লিয়ার হবে, আমরা যখন এই বড় অঙ্ক করব। আমি আসলে এখানে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট বলতে কি বোঝাচ্ছি এটা একটু পরে ক্লিয়ার হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু ক্লিয়ার হবে তখন। এটা আসলে এতটাও a+5 আসলে এতটাও ইজি না আর কি, ব্যাপারটা একটু হয়তো এদিক সেদিক চেঞ্জ থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি।
আমি এটা দেখাবো, অঙ্কর মধ্যে দেখাবো। আচ্ছা, তাহলে আপাতত আমি আমাদের বইয়ের থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করি। তাহলে যেহেতু ক্রেমার্স রুল আমরা শিখে গেছি, আমি হচ্ছে বইয়ের থেকে একটা সিম্পল অঙ্ক দেখাই যে একটা সার্কিট থেকে কিভাবে আমাদের কিভাবে ট্রান্সফার ফাংশন বের করে। যেমন আমাদের এক্সাম্পল 2.6 যেটা যা দেয়া আছে, এক্সাম্পল 2.6, এখানে হচ্ছে আমাদের একটা সার্কিট দেয়া যেটার মধ্যে বলা ছিল প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিটি, এটা হচ্ছে ইনপুট, তারপর এল আর এন্ড সি, এল আর সি, আর আউটপুটটা বলা হচ্ছে, ঠিক আছে, এখানে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে আমাদের কারেন্ট আইটি, ঠিক আছে, আর বলছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন রিলেটিং টু ক্যাপাসিটর ভোল্টেজ ভিসি। তার এখানে ভিসিটা যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের সার্কিট গিভেন, কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন। এটা খুবই বেসিক একটা অঙ্ক, অঙ্ক এরকম থাকবে না, অঙ্কর মধ্যে আসলে ভ্যালু দেয়া থাকে ইউজুয়ালি, আমি ওগুলোও দেখাবো, ওগুলোও প্র্যাকটিস করবো আমরা। ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, আচ্ছা এখন প্রথম স্টেপ কি হওয়া উচিত আগেই বলছি। প্রথম স্টেপটা হচ্ছে পুরা সার্কিটটাকে ইন্ডিভিজুয়ালি যত এলিমেন্ট আছে সবকিছু, কারেন্ট, ভোল্টেজ, এই ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, সবকিছুকে আগে ইম্পিডেন্সে বা এস ডোমেনে কনভার্ট করতে হবে। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে সবগুলোকে এস ডোমেনে আনতে হবে। তাহলে আমি এই সার্কিটটাকে আরেকবার রিড্র করব, ঠিক আছে, রিড্র করে আমি এটাকে ল্যাপ্লাস ডোমেনে, এস ডোমেনে লিখবো। তাহলে একটু আবার কি সার্কিটটা, এটা হচ্ছে আমাদের সোর্স প্লাস মাইনাস, তারপর হচ্ছে ইন্ডাক্টর, তারপর হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর। আচ্ছা, এখন আগে আমাদের সোর্সের ভ্যালু ছিল ভিটি, এখন যদি এটাকে ল্যাপ্লাস ডোমেনে লিখতে হয় কি লিখবো? বিটিএস, টিএস না, টি তো হচ্ছে টাইম আচ্ছা ডোমেন, বিএস, তাহলে ক্যাপিটাল ভি, অবশ্যই আগেই বলছি ল্যাপ্লাস ডোমেনে ক্যাপিটাল লেটার, আর এটা এখন হয়ে যাবে হচ্ছে ভিএস, ঠিক আছে। আচ্ছা, ইন্ডাক্টরটা কি হবে? এল ছিল আগে, এলএস এল LS এলএস হবে, LS রেজিস্ট্যান্সের আর মধ্যে আর ই থাকবে রেজিস্ট্রি থাকবে আর 1/CS 1/CS, গুড। আর এখানে আমাদের কারেন্ট ছিল, আইএস, হ্যাঁ, এটা হবে আইএস, ক্যাপিটাল আই এস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সার্কিট। হ্যাঁ স্যার, এই ক্যাপাসিটরটা স্যার রেজিস্টার হয়ে গেল কি জন্য স্যার? ইম্পিডেন্স না, ওহো, এটা আমি কি রাখছি, এটা ক্যাপাসিটর সিম্বলটা আর কি, হ্যাঁ সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে। সিম্বল চেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ইয়ে। এখন আমাদের যেটা করতে হবে যে এখন আমি সার্কিটটার মধ্যে ওই ইয়ে করব, কেভিএল অ্যাপ্লাই করব। হোপফুলি বাই দিস টাইম সবাই জানে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। ভোল্টেজ রাইজ ইকুয়ালস টু ভোল্টেজ ড্রপ, হ্যাঁ জানা আছে তো নাকি? জি স্যার, জানা। ভিএস সমান, ভিএসটা হচ্ছে ভোল্টেজ রাইজ, বাকিগুলো ভোল্টেজ ড্রপ। কিভাবে ড্রপ বুঝলাম, সব সময় ইয়ে করতে হয়, আমাদের যেটা করতে হয়, কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেখানে আমাদের প্লাস মাইনাস আগে দিয়ে নিতে হবে, প্রতি এলিমেন্টের আগে পরে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে কারেন্টের ডিরেকশনটা ফলো করব, কারেন্ট ডিরেকশন দিয়ে আমরা ইন্ডাক্টরের কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, রেজিস্টার এদিকে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, ক্যাপাসিটরের উপর দিয়ে কারেন্ট নিচ দিয়ে বের হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে সেইটা দেখে আমরা প্রতিটা এলিমেন্টের আগে পরে প্লাস মাইনাস দিয়ে দিলাম। আমরা কিন্তু সাপ্লাইয়ের ভোল্টেজের প্লাস মাইনাস দেই নাই, কারণ ওটা সাপ্লাই, ওটা তো প্লাস মাইনাস দেয়া থাকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই লুপটা যদি ফলো করি, কারেন্ট ডিরেকশন অনুযায়ী লুপ ফলো করি, তাহলে এখানে মাইনাস থেকে প্লাসে গেলে হচ্ছে রাইজ, আমি নিচে লিখে দেই, মাইনাস থেকে প্লাসে যদি যায় এটাকে আমরা বলবো রাইজ, আর প্লাস থেকে যদি মাইনাসে যায় এটাকে বলবো আমরা ড্রপ, ঠিক আছে। তাহলে রাইজ আমাদের জন্য যদি হয় পজিটিভ, ড্রপ আমাদের জন্য হবে নেগেটিভ।
হোপফুলি এগুলো সবাই আগে থেকে জানে, তারপর আমি রিভিউ করলাম। তাহলে এই সার্কিটে যদি আমি কেভিএল লিখতে চাই, আমি লিখি কেভিএল, অ্যাপ্লাইং কেভিএল, অ্যাপ্লাইং কেভিএল। তাহলে ভোল্টেজ রাইজটা কি? তাহলে লুপ অনুযায়ী ভিএসটা আমাদের ভোল্টেজ রাইজ, তাহলে ভিএস মাইনাস ভিএস মাইনাস আচ্ছা LS এটা তো এলএস ইনটু আইএস নাকি? হ্যাঁ জাস্ট ইম্পিডেন্সে তো কনভার্ট করা হয়ে গেছে, তাহলে আই ইনটু যা আছে জাস্ট ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে এলএস ইনটু আইএস মাইনাস আর আইএস মাইনাস 1/CS আইএস ইকুয়ালস টু 0। জি স্যার। হ্যাঁ, সবার কাছে কি ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা এটা গেল। তাহলে এখন আমি আইএসটাকে কমন নিতে পারি, নিয়ে একবার ওই পাশে নিয়ে যাই এটা। তাহলে এটা হবে এলএস প্লাস আর প্লাস 1/CS 1/CS, এখানে আইএস কমন নিলাম, ইকুয়ালস টু ভিএস। আশা করি এই স্টেপটা ক্লিয়ার। জাস্ট বাকি অংশটুকু ইকুয়েশনে ওই পাশে নিয়ে আইএস এর থেকে বাকি জিনিস কমন নিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আই সমান সমান কি হবে? আই ইকুয়ালস টু আইএস সমান সমান হচ্ছে ভিএস ডিভাইডেড বাই এলএস প্লাস Plus আর R প্লাস 1/CS। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কিন্তু বের করতে যাচ্ছি ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? ট্রান্সফার ফাংশনের জন্য এই প্রবলেমের মধ্যে বলা ছিল যে আমাদের ভিসিটা হচ্ছে আউটপুট আর ইনপুটটা ভিটি জানা আছে। তাহলে ট্রান্সফার ফাংশন যদি আমি লিখতে চাই, এখানে আমাদের ট্রান্সফার ফাংশন টি দিয়েও ডিনোট করে, এস দিয়েও ডিনোট করে, আমি জি দিয়েও ডিনোট করে। তাহলে আপাতত আমি জি দিয়ে ডিনোট করতেছি, এটা জি হচ্ছে ট্রান্সফার ফাংশন। আমাদের জন্য জি, এটা যেহেতু এস ডোমেনে, তাহলে আমি কি লিখতে পারি ট্রান্সফার ফাংশন হচ্ছে ভিসিএস ডিভাইডেড বাই ভিএস। দেখা যাবে আউটপুট বাই ইনপুট। জি স্যার। আউটপুট বাই ইনপুট। হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে আমি তো ভিসি লাগবে, আমার তো ভিএস যা আছে থাকুক, কিন্তু আমার ভিসি দরকার। আমার কি আইএস জানা আছে? আইএস এর এক্সপ্রেশন জানা আছে, তাহলে আমি কি এখান থেকে ভিসি বের করতে পারবো? এই যে ভিসি, এটা ছিল আমাদের, হয়ে গেল, এটা ছিল আমাদের ভিসি। তাহলে কেউ কি বলতে পারবে ভিসিটা কি হবে? ভিসি কি হবে? কারো কোনো আইডিয়া? আচ্ছা ভিসিটা হচ্ছে জাস্ট সিম্পলি কারেন্টের সাথে মাল্টিপ্লাই, এটা এস দিয়ে লিখি, তাহলে ভিসিটা হবে হ্যাঁ 1/CS ইম্পিডেন্স দ্বারা হবে, ঠিক আছে, ইনটু 1/CS। আচ্ছা যদি ভিআর বের করতে, তো ভিআর তাহলে আইএস ইনটু আর হইতো। আচ্ছা যদি ভিএল বের করতে হতো আইএস ইনটু এলএস। তাহলে জাস্ট যেইটার ভোল্টেজ বের করতেছি সেটা হচ্ছে আমাদের কারেন্ট মাল্টিপ্লাইড বাই ওইটার ইম্পিডেন্স, ওইটা যা আছে ইম্পিডেন্স। আমাদের জন্য এখন প্রয়োজন হচ্ছে ভিসি। আমি জাস্ট এটা লিখে দেখাইলাম যে বাকিগুলো কি হবে। তাহলে এটা আমি নিচেরটা মুছে দিতেছি। তাহলে এখন আমাদের আইএস ইনটু এটা 1/CS। তাহলে আইএস এর এক্সপ্রেশনটা মনে হয় এটা জানা আছে আমাদের, তাহলে এটা বসাই দিই এখানে। এটা হচ্ছে ভিএস বাই কি ছিল উপরে, এলএস প্লাস আর প্লাস 1/CS। তাহলে এখন গুণ করি, হ্যাঁ সিএস এর সাথে নিচের পোর্শন গুণ করে ভিএস এলএস প্রথমটা গুণ করলে কি হয়? এস স্কয়ার এলসি, হ্যাঁ প্লাস তারপরটার সাথে গুণ করলে এস আরসি, তারপরটা 1, ঠিক আছে? আচ্ছা
তাহলে এটা এটা এই এক্সপ্রেশনটা ভিসির এক্সপ্রেশন ভিসি। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা থেকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করি। VCS বাই VS ইকুয়ালস টু 1 বাই LCS স্কয়ার প্লাস RCS প্লাস 1। তাহলে আমাদের কি এটা কি ট্রান্সফার ফাংশন বলা যাবে? হ্যাঁ জি স্যার, আউটপুট বাই স্যার এটাই ট্রান্সফার ফাংশন। এস ডোমেইনে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটাকে ট্রান্সফার ফাংশন বলা যাবে, কারণ এইটাই তো আমাদের আমাদের আউটপুট বাই ইনপুট। আউটপুট হচ্ছে ভিসি, ইনপুট হচ্ছে ভি, তাহলে সেই অনুযায়ী আমরা আর উপরে একটু দিবেন, তুলতাম স্যার। হ্যাঁ আমাকে বলো। জি, তাহলে জি ইকুয়ালস টু আমাদের ট্রান্সফার ফাংশন বলে হচ্ছে আউটপুট বাই ইনপুট। প্রবলেমের মধ্যে ইউজুয়ালি সবসময় বলা থাকে আউটপুট হচ্ছে আমাদের ভিসি, এখানে যেমন বলা ছিল। তারপরে হচ্ছে ভিসির সমান সমান কি হবে? ভিসি হচ্ছে আই ইনটু ইম্পিডেন্সটা, ক্যাপাসিটর ইম্পিডেন্স 1/CS আই নোটেশনের সাথে গুণ করে দিয়ে জাস্ট ভিসি বাই ভিসি করে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। স্যার একদম লাস্ট লাইনে স্যার এই ট্রান্সফার ফাংশন সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো স্যার আমাদের ইনপুট তো ভিএস, স্যার এই ভিএস এর মানটা স্যার সরাসরি কি ওভাবে থেকে গেছে স্যার? ভিএস এর মানটা বুঝলাম। হ্যাঁ, ওভাবেই থাকবে। মানে ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা রেশিও, তো তোমার এখানে ইনপুট আর ইনপুটের মান বসাইতে হবে না, তোমার এই রেশিও আকারেই থাকতে হবে। মানে এই অংশটুকু আমাদের রেশিও 1/LCS স্কয়ার, এই অংশটুকু এটা রেশিও আকারে থাকবে, ইনপুটের মান বসাইতে হবে না। স্যার তাহলে এটা নিচে একটা ভিএস আসার কথা না? কোথায়? এই টোটাল মানটা তো স্যার ভিসিএস এর মান। হ্যাঁ, এই যে 1/S স্কয়ার LC প্লাস SRC প্লাস 1, স্যার এই মানটা আমরা স্যার ভিসিএস এর জন্য বের করলাম না? এই যে VCS এর উপরে তো একটা VS আছে স্যার, ওটা কাটাকাটি গেছে। হ্যাঁ, তাহলে তুমি VS টাকে নিচে নিয়ে আসো, ভিসির নিচে নিয়ে আসো, তাহলে ওখানে একটু জি স্যার, বুঝছি স্যার। ভিএস টা নিচে আসছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে VS টা নিচে নিয়ে আসো, তাহলে তো ওখানে কিছু থাকে না ওই পাশে। জি স্যার, জি স্যার, ওই পাশে 1 থাকে। ঠিক আছে, হ্যাঁ বুঝছি স্যার। তোলা হয়ে গেছে স্যার, তোলা হয়ে গেছে। ওকে ওকে, তাহলে এটা ছিল আমাদের জাস্ট কিভাবে সার্কিট। এটা আসলে এখন এই সার্কিটগুলো আমাদের এই যে এখানে যে এক্সপ্লেন করা হয়েছে, এখানে এল সি আর এগুলার মান আসলে দেয়া নাই, এটা হচ্ছে এভাবেই অঙ্কটা করা বইয়ের মধ্যে দেয়া ছিল। আসলে যখন করা হবে বা এক্সাম যখন আসবে তখন কিন্তু আমাদের প্রবলেমের মধ্যে এল সি এগুলার মান দেয়া থাকবে, ঠিক আছে, এগুলা বলা থাকবে। আমরা স্যার প্রমাণ করলাম তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ করার মতো হলো না স্যার এই অঙ্কটা? এটা আপাতত মানে একটা এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেশন বের করলাম আর এক্সপ্রেশন বের করলাম। থিওরিটিক্যাল কিন্তু এক্সপ্রেশন নরমালি আমাদের পরীক্ষার মধ্যে এই মানগুলো দেয়া থাকবে, এল সি আর এগুলার মান দেয়া থাকবে, তখন নাম্বার দিয়ে যখন করব তখন আনসারটা দেখতে আর একটু সুন্দর হবে, ঠিক আছে। তখন একটা নিচে তুমি একটা মানে এল সির জায়গায় মান দিয়ে গুণ করে দিলে তখন দেখা যাবে। আর এগুলাতে স্যার পরীক্ষার অ্যানসারে মান দেওয়া থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেয়া থাকবে, আমরা ওইটা প্র্যাকটিস করব। জি স্যার। স্যার BCS বাই BS কে আমরা সরাসরি GS লিখলে হয় না স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে পরে লিখতে পারবা তোমার যদি মন চায়, যে GS সমান সমান 1/LC স্কয়ার প্লাস RCS প্লাস 1 লেখা যাবে। স্যার আরেকটা কথা স্যার, ট্রান্সফার ফাংশনে কখনো কি স্যার বইয়া থাকবে যে তোমাদের এই সার্কিট ট্রান্সফার ফাংশন এর মান হলো এত বা এরকম কিছু? মানে GS এর মান কি কখনো বইলা দিবে আমাদেরকে, নাকি শুধু সবসময় এটা মানই বের করতে হবে? না, ট্রান্সফার ফাংশন ইউজুয়ালি মান বের করতে হবে, ঠিক আছে। ইউজুয়ালি প্রবলেমের মধ্যে সার্কিট দেয়া থাকবে, সার্কিটের থেকে আমরা ট্রান্সফার ফাংশনের মান বের করব, ঠিক আছে। আমি হচ্ছে আমি একটা ইয়ের অঙ্ক করাই বইয়ের মধ্যে, এগুলা করে লাভ নেই আসলে। এক্সারসাইজ প্রবলেম থেকে একটা নাম্বার দিয়ে অঙ্ক করাইতে হবে। একটু অঙ্কের সমাজে আমি একটা অঙ্ক খুঁজে বের করি। যেমন এই প্রবলেমটা আমরা করতে পারি।
স্যার বলো। স্যার এই সার্কিটের অঙ্কগুলো কি সবসময় আমরা এইভাবে মেথড ফলো করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রসেসটা কি এরকমই হবে সবসময় যে Process- হচ্ছে ওই হ্যাঁ। প্রথমে কনভার্ট করে নেব, তারপরে কেভিএল অ্যাপ্লাই করে দেন হচ্ছে ট্রান্সফার হ্যাঁ। ফাংশনের ইকুয়েশনটা বসিয়ে ওইভাবে সলভ করতে হবে? রাইট, হ্যাঁ। তবে এখানে যেমন এটা যেমন আমাদের একটা লুপের অঙ্ক ছিল, আমি এখন যেমন এটা দেখাবো দুইটা লুপের প্রবলেম। এটা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম, এটা বইয়ের পিছনে আছে, আমি পরে দেখা দিচ্ছি বই থেকে কোথায় আছে এই প্রবলেমটা। এটা হচ্ছে নাম্বার 16A, ঠিক আছে, 16 এর এ। তাহলে 16 এর এর প্রবলেমটা যদি আমরা প্র্যাকটিস করি, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে সোর্স, তারপরে এখানে 1 ওহম রেজিস্টার, হচ্ছে 1 হেনরি, এটা হচ্ছে 1 ওহম। আচ্ছা, আমার কাছে মনে হয় এটা এখানে 3টা থাকা উচিত, এটা আমি এটা না করে বিটা করি, যেটার মধ্যে ইন্ডাক্টর ক্যাপাসিটর 3টাই আছে। গোটা প্র্যাকটিস পরে করবো আমরা, এটা বিটা করি। বিটা হচ্ছে সোর্স, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। এটা হচ্ছে আমাদের ভিআইটি, ইনপুট ভোল্টেজ। এটা 1 ওহম, 1 ওহম, এটা 1 হেনরি, এটা হচ্ছে 1 ফ্যারাড। আউটপুট হচ্ছে এখানে ভি আউটপুট। কোয়েশ্চেন আগের মতোই, ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড ট্রান্সফার ফাংশন, ফাইন্ড টিএফ। তাহলে প্রথম স্টেপ কি হওয়া উচিত এই অঙ্কটার? প্রথম স্টেপ ট্রান্সফর্ম মানে ল্যাপ্লাস ডোমেইনে সবকে ল্যাপ্লাস ডোমেইনে, পুরো সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেইনে নিতে হবে। তাহলে আমাদের এই অঙ্কগুলো করার সময় এই পুরো সার্কিটটা আবার নতুন করে রিড্র করতে হবে। আমি এটাকে আবার রিড্র করতেছি। এটা হচ্ছে আমাদের এখানে এটা ছিল 1 ওহম, ঠিক আছে, 1 ওহম ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট। আচ্ছা, সোর্স হচ্ছে ভিআই ছিল, ভিআই ছোট হাতের ভি, তাহলে এটা হবে ক্যাপিটাল ভি এস। তারপরে এখানে ছিল 1 ওহম, 1 ওহম তো 1ই থাকবে, ঠিক আছে, জাস্ট 1, এখানে কোনো ইয়ে নাই। তারপরে এখানে আমাদের রেজিস্ট্যান্স, এটা 1 যা ছিল তাই থাকবে। তারপরে 1 হেনরি ছিল, এটা কি হবে? শুধু এস হবে, রাইট। আচ্ছা, তারপরে এখানে 1 ফ্যারাড ছিল, তাহলে 1/s, এটা ছিল আমাদের জন্য আউটপুটটা ক্যাপিটাল লেটার ভি এস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে যে আমাদের এখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে অবশ্যই, যে আমরা মেশ অ্যানালাইসিসে যেরকম করে করছি। তো এখানে তো দুইটা লুপ, তো আমাদের দুইটা কারেন্ট থাকা উচিত এখানে, দুইটা কারেন্ট, একটা হচ্ছে I1, এটা হচ্ছে I1s, আর এখানে এটা হবে I2s। আচ্ছা, আমি এটা ভি নটটা মুছতেছি, এটা মনে হয় স্পেস নিয়ে নিচ্ছে অনেক। হ্যাঁ, স্যার ইন্ডাক্টরের ওটা তো স্যার 1 হেনরি ছিল, ওটাকে শুধু এস লিখলাম কিভাবে স্যার? এটা ওই যে আমি যে শুরুতে ক্লাসের শুরুতে একটা টেবিল দেখাইলাম যে আমাদের সার্কিট, হ্যাঁ, এল এর ভ্যালু 1 আর ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি, যার কারণে আর কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আসে না, এই কারণে শুধু এস লিখতে পেরেছি। হ্যাঁ, আমি ক্লাসের শুরুতে একটা টেবিল দেখাইছি, ওর মধ্যে প্রতি সার্কিটের প্রতিটা এলিমেন্টকে এস ডোমেইনে কনভার্ট করতে হবে। ওর মধ্যে দেখাইছিলাম যে ইন্ডাক্টরটাকে কনভার্ট করতে হবে এল এস, তাহলে যা ভ্যালু থাকে ইন্ডাক্টরের মাল্টিপ্লাই বাই এস, আর ক্যাপাসিটরকে লিখতে হবে 1/cs, তাহলে ক্যাপাসিটরের যা মান তার সাথে এস মাল্টিপ্লাই করতে হবে আর 1/, লিখতে হবে, ঠিক আছে।
তার উপরে একটা টেবিল আছে, আমি মাত্রই বইয়ের মধ্যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, আমি পরে বই গেলে আমি আবার দেখাই দিব এটা। ঠিক আছে, আপাতত এই ওটা প্র্যাকটিস করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হ্যাঁ স্যার ক্যাপাসিটর থাকলে আমরা 1/CS লিখি না, তো এখানে 1/S লিখলাম কেন? 1/CS লিখতে পারলাম না? সির মান 1, সির মান তো যে আচ্ছা বুঝতে পারছি। ক্যাপাসিটরের একক ফ্যারাডে। 1 ক্যাপাসিটর ভ্যালু তো এখানে 1 ফ্যারাড দেওয়া ছিল। ঠিক আছে, এখানে যাই দেওয়া থাকুক না কেন ভ্যালু অনুযায়ী বসাইতে হবে। এখানে যদি 2 ফ্যারাড থাকতে হলে 1/2s ওইভাবে বসাইতাম আর কি। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছিলাম যে এরকম কনভার্ট করার পরে তারপর আমরা দুইটা লুপের মধ্যে আমরা কারেন্ট মার্ক করলাম। আচ্ছা, কারেন্ট মার্ক করে তারপর যদি কি করতে হয়, প্রতিটা এলিমেন্ট আরে প্লাস মাইনাস দিতে হয়। স্যার কারেন্টের ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আমি রেজিস্টারের অ্যাক্রসে প্লাস মাইনাস দিচ্ছি প্রথম লুপে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে থামায় জিজ্ঞেস করতে পারে। মাইনাস। আচ্ছা, সেকেন্ড লুপে প্লাস মাইনাস দিচ্ছি। সেকেন্ড লুপে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। এটা কি সবাই বুঝছে কিভাবে প্লাস মাইনাস দিলাম? আচ্ছা, তাহলে আমি মাইনাস প্লাস দিলেন ব্যাপারটা মানে দ্বিতীয় লুপে। হ্যাঁ, দ্বিতীয় লুপে কারণ কারেন্ট ডিরেকশন ওইটার জন্য ডিরেকশন, আই মিন দ্বিতীয় লুপের জন্য ওইটা নেগেটিভ প্লাস মাইনাস। ওকে, বুঝতে পেরেছি। মানে যেই লুপের আছে সেই লুপের কারেন্ট ডিরেকশন ফলো করতে হবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে হচ্ছে লুপ 1 এর ইকুয়েশন লিখব। লুপ 1, তাহলে প্রথম লুপের জন্য আমাদের হচ্ছে vi আছে, vi টা হচ্ছে রাইজ, তারপরে বাকি দুটো রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে ড্রপ। ঠিক আছে, তাহলে আমি যদি ইকুয়েশনটা লিখি তাহলে vi s মাইনাস ir, i এর মান কত? i1, রেজিস্ট্যান্সের মান 1, শুধু 1। তাহলে এখানে আমার মনে হয় কিছু লিখতে হচ্ছে না। এটা হচ্ছে i1s মাইনাস 1 ইনটু i2, সো 1 ইনটু আবার আগের মতো এটার জন্য i1s। কিন্তু এখানে খেয়াল করি এই 1টার অ্যাক্রসে বা এই 1টার মধ্যে দিয়ে কিন্তু দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা i1 আর একটা i2। আচ্ছা, তাহলে এখন আমরা এটার জন্য কি লিখবো মনে আছে নাকি কারো? i1 plus i2, হ্যাঁ, i1 minus i2, তাহলে আমরা যেই লুপে ইকুয়েশন লিখি সেই লুপের নিজের কারেন্ট প্লাস অন্য লুপের কারেন্ট মাইনাস। আরেকবার আমরা লুপ 1 এর ইকুয়েশন লিখতেছি, তাহলে লুপ 1 এর নিজের কারেন্ট প্লাস অন্য লুপের কারেন্ট মাইনাস। ঠিক আছে, তাহলে নিজের লুপ হচ্ছে i1 প্লাস হবে, আর অন্য লুপ হচ্ছে i2 মাইনাস হবে। এটা ইকুয়ালস টু 0। সবার কাছে ক্লিয়ার? যে লুপে থাকবে ওই লুপ থেকে মাইনাস হবে, তাই তো স্যার? কারেন্ট যেই লুপে থাকবে নিজের লুপ হচ্ছে প্লাস, অন্য লুপ মাইনাস, নিজের লুপ থেকে অন্য লুপ মাইনাস। এটা একটু বুঝিয়ে দিন স্যার, আগে বলবেন স্যার। এই লাইনটা একটু বুঝিয়ে দিবেন স্যার। এটা হচ্ছে যে যেই রেজিস্ট্যান্সটার মধ্যে দেখব কমন কারেন্ট, মানে i1 i2 দুইটাই ফ্লো করতেছে। ঠিক আছে, তাহলে সেখানে আমরা ইকুয়েশনের মধ্যে কিভাবে বসাবো, বসানোর নিয়মটা হচ্ছে যেই লুপের ইকুয়েশন লিখতেছি সেখানে রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই নিজের কারেন্ট হবে প্লাস মাইনাস অন্য লুপের কারেন্ট। নিজের লুপ কোনটা? নিজের লুপ হচ্ছে লুপ 1, কারণ লুপ 1 লিখতেছি, লুপ 1 এর ইকুয়েশন। লুপ 1 এর কারেন্ট হচ্ছে i1, তা i1 টা হচ্ছে প্লাস, আর অন্য লুপ হচ্ছে i2, তাহলে i2 হবে মাইনাস। আর রেজিস্ট্যান্স এর মান মাইনাস হলো স্যার bis মাইনাস i1s, এটা হচ্ছে কেভিএল লিখছি, কেভিএল। ও স্যার শুনুন, ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজ রাইজ, এটা ভোল্টেজ রাইজ মাইনাস থেকে প্লাসে গেছে, মাইনাস এটা যেহেতু প্লাস থেকে মাইনাসে যাচ্ছে ভোল্টেজ ড্রপ, তাহলে রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই কারেন্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু 1, কারেন্টের ভ্যালু i1। ঠিক আছে, তাহলে এখানে 1 ইনটু i1, তাহলে 1টা লিখি নেই আর কি। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এটা কেমন হয় এখন আমরা একটু সাজাতে পারি। তাহলে এটা যদি আমরা মাইনাসের ভিতরে, হ্যাঁ, তাহলে এখানে এটা মাইনাস i1, এটাকে যদি ইকুয়েশন ওই পাশে নিয়ে যাই এটা হবে 2i1s, আর এটা হবে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ওই পাশে গেলে এটা মাইনাস, তাহলে i2s ইকুয়ালস টু VIS। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1।
কারো যদি বুঝতে সমস্যা হয় তারা প্লাস মাইনাস ভেঙে একটা লাইন এক্সট্রা লিখে তারপর এটা করতে পারে। আলটিমেটলি এই just আলাদা করলাম, I1 I2 কে এটা আলাদা করলাম, বাকিটুকুকে অন্য পাশে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে লুপ 2। লুপ 2 ইকুয়েশন লিখবো। এখন বলো প্রথমে কি লিখবো? প্রথমে হচ্ছে আমাদের 1 ওহম রেজিস্ট্যান্সটা আছে। আবারও এই 1 ওহমের রেজিস্ট্যান্স কমন রেজিস্ট্যান্স, এই কমন কারেন্ট। জি স্যার, যার তাহলে I2 প্লাস হবে হ্যাঁ, আর I1 মাইনাস হবে। I2 প্লাস হবে I2s minus I1. I2s মাইনাস I1s। তাহলে এখানে আমি যদি লিখি I2s তারপরে এখানে আরেকটা ড্রপ মনে হয় নাকি? আচ্ছা, এগুলো খেয়াল করি, এগুলো কিন্তু সব ড্রপ, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, প্লাস থেকে মাইনাস এস, তারপরটা হবে মাইনাস I2s মাইনাস মাইনাস S 1 I2s by S মাইনাস 1/s I2s 1/s I2s 1/s I2s equals to 0. জি স্যার। হোপফুলি সবার কাছে এটা ক্লিয়ার। জি স্যার। সবগুলা ড্রপ, তাহলে সবগুলা মাইনাস ইকুয়ালস টু 0। আচ্ছা, তারপরে এখন তাহলে আমি এটা একটু ভাঙতে পারবো মনে হয়, এখান থেকে ভেঙে একসাথে করতে পারবো, সবগুলো একসাথে করি। তাহলে কি আসে, এখানে হচ্ছে মাইনাস গুলো বাদ দিয়ে দেই, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে এটা বাকি থাকে হচ্ছে মাইনাস I1s মাইনাস I1s আর I2 এর সাথে হবে স্যার একবার করে ক্যালকুলেশন লিখে ফেলতেছি, এটা ওকে হচ্ছে ওকে 1 প্লাস s প্লাস 1/s I2 s equals to 0। কারো যদি সমস্যা হয়, আবারও কারো যদি সমস্যা হয়, ভেঙে প্লাস মাইনাস ভেঙে I1 আর I2 কে আলাদা করলাম আর কি খালি। স্যার স্যার আর 2টা একটু ভালো করে স্যার দিলে ভালো হয়। বুঝছি। বুঝাচ্ছি স্যার। এটা 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 হুম, এটা জি স্যার, এবার ঠিক আছে। 1 মনে হচ্ছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস s প্লাস 1/s। উপরের এতটুকু লাইনটা একটু বুঝিনি স্যার। এই লাইনটা, এই যে লাস্ট লাইনটা যেটা লিখলাম, লাস্ট লাইনে স্যার উপরের যে এটা প্লাস SI2 S এই জায়গা থেকে স্যার SI2, এই যে এখানে আমাদের দেখো ইম্পিডেন্স কি ড্রপ আছে, হচ্ছে। ইন্ডাক্টর আছে না এখানে, ইন্ডাক্টর S, জি স্যার। তাহলে ইন্ডাক্টরের S কারেন্ট, জি স্যার। ইম্পিডেন্স মাল্টিপ্লাইড বাই, তাহলে S ইনটু I2s, আর যেহেতু এটা ড্রপ তাহলে সামনে একটা মাইনাস। জি জি। আবার ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/s 1/s ইনটু 1/s ইনটু I2s। জি স্যার বলছি এবার। তাহলে এখন আমাদের দুইটা ইকুয়েশন রেডি। আর এটা মাইনাস এস হবে ইকুয়েশন না? রেডি করছি। কোথায়? আমি সবগুলা প্লাস কমন নিছি, সবগুলা এখানে মাইনাস কমন নিয়ে মাইনাস বাদ দিছি, বুঝছো? তুমি এটা সলভ করো, এটা স্যার হ্যাঁ, বুঝছি তারপরে স্যার। এখন তুমি দেখো সবগুলো প্লাস। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই অবস্থাতে আমাদের দুইটা ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন নাম্বার 1 উপরে যেটা পাইছি, কই লুপ 1টা কই, এই যে লুপ 1 এর ইকুয়েশন হচ্ছে এই যে ইকুয়েশন নাম্বার 1 এটা, আর ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে এটা। এখন এখান থেকে আমাদের I1 I2 এর মান বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আসলে কি দরকার? আমাদের আছে স্যার ট্রান্সফার ফাংশন V নট T ডিভাইডেড। আমাদের দরকার হচ্ছে I2 দরকার স্যার। I2 হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের দরকার হচ্ছে V0 ডিভাইডেড বাই VI দরকার, ঠিক না? তাহলে V0 বের করার জন্য, V0 টা আসলে কিসের ভোল্টেজ? ক্যাপাসিটরের ভোল্টেজ। আর কারেন্টটা হচ্ছে I2 কারেন্ট। আর তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ যদি বের করতে হয়, আমি একটু নিচে আসি, আমাদের V0 যদি বের করতে হয়, তাহলে V0 এর ইকুয়েশনটা হচ্ছে V0 ইকুয়ালস টু S ইকুয়ালস টু, V0 টা আসলে কিসের ভোল্টেজ? I2s into 1 I2s into 1/s I2s into 1/s। গুড, তাহলে এটা হচ্ছে I2s into into 1/s 1/s। তাহলে এখানে কি আমাদের এই যে দুইটা ইকুয়েশন দেয়া আছে I1 আর I2, এখানে কি আমার I1 আর I2 দুটেই বের করতে হবে,
না না, শুধু স্যার, I2 I2 বের করলেই চলতেছে? স্যার I2S টা বের করলে তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে, তাহলে শুধু শুধু অঙ্ক যখন এভাবে থাকবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আউটপুটটা আসলে কোথায় দেয়া আছে। তা আউটপুটের জন্য যেটা প্রয়োজন সেটা বের করলেই যথেষ্ট, এক্সট্রা করলে কিন্তু এক্সট্রা মার্ক নেই। এটা এটা খেয়াল রাখি, সময় বেশি লাগবে। টাইম নষ্ট, টাইম নষ্ট। মেইন যেটা ইস্যু সেটা হচ্ছে টাইম নষ্ট। তাহলে আমাদের I2S বের করতে হবে। তাহলে আমি I2S বের করব। এখন কথা হচ্ছে যে যারা প্রশ্ন করতেছিল যে স্যার এই যে এই ইকুয়েশন গুলা তুমি ওই যে কি পারবা ওই যে ইয়ে করে বের করতে, সাবস্টিটিউশন? ক্যালকুলেটর হবে না স্যার, এখন ক্রেমার্স ল অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ আমার মনে হয় ওটাতেও করা যাবে, কিন্তু ওটা সময় সাপেক্ষ ব্যাপার, ওটা সময় লাগবে আর একটু বেশি। প্রতিস্থাপন অপারেন্ডে হ্যাঁ স্যার সময় লাগবে একটু। তাহলে যেহেতু ইয়ের মধ্যে এই যে এগুলো আছে 1/s আছে, এগুলো বেস্ট হচ্ছে তুমি যদি এখন ক্রেমার্স রুল অ্যাপ্লাই করো। তাহলে ক্রেমার্স রুলের জন্য কি? হ্যাঁ স্যার এই যে V0S এর ক্ষেত্রে যে শুধু I2 এর মানটা বের করতে হবে স্যার, এটা কিভাবে আইডেন্টিফাই করলাম? আইডেন্টিফাই করলা হচ্ছে যে শুরুতে আমাদের V0 টা এখানে দেয়া ছিল, দেখো V0 টা হচ্ছে 1 ফ্যারাডের অ্যাক্রসের ভোল্টেজটা। জি স্যার। তাহলে তুমি যদি ল্যাপ্লাস ডোমেনের সার্কিটটাতে আসো, হ্যাঁ তাহলে এটাও তো V0 ছিল আমাদের, এই যে এটা এখানে V0 ছিল না? জি স্যার। তাহলে এখন এখানে এই ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/s আর কারেন্ট হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে I2, তাহলে V0 কি হবে? 1/s ইনটু I2। I2 জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের শুধু I2 প্রয়োজন হচ্ছে। তাহলে তোমার কাছে প্রশ্ন, নামটা কি জানি তোমার, একটু জানি? স্যার রাকিবুল হাসান। রাকিবুল। আর তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে সে এখন যদি আমাদের বলা থাকতো আউটপুটটা হচ্ছে এখানে, দেখতেছো স্ক্রিনের মধ্যে লিখতেছি? জি স্যার। এই যে 1 ওহম যে রেজিস্টারটা আছে সেটার অ্যাক্রসে যদি আমরা V0 টা বলতাম, তখন আমাদের কোন I লাগতো? স্যার I1 টা লাগতো স্যার। তখন I1 I1 লাগতো স্যার। হ্যাঁ I1 লাগতো। ঠিক আছে, তাহলে আমাদের এটা ডিপেন্ড করবে যেখানে আউটপুট থাকবে ওই অনুযায়ী আমাদের ভোল্টেজটা, আর আউটপুটটা স্যার দেখা তারপরে ঠিক করতে হবে স্যার কোন আইটা লাগবে। এক্স্যাক্ট। স্যার আউটপুট তো স্যার প্রশ্নে বলে দেওয়া থাকবে। অবশ্যই ডেফিনেটলি। জি স্যার হ্যাঁ বলো বলো। যদি কমন রেজিস্টারের মাঝখানে থাকে তাহলে কি স্যার I1 I2 দুটো নিয়ে কাজ করবে? I1 I2 তখন দুইটা নিয়ে কাজ করতে হবে, তখন দুইটাই লাগবে। ঠিক আছে, যদি কমন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে থাকে তাহলে তখন প্রবলেমটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল। তখন কমন রেজিস্টারটা যদি আউটপুটটা হয়, এই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের I1 - I2 বা I2 - I1 যেরকম পোলারিটি দেয়া থাকতো সেই অনুযায়ী কাজ করতে হতো। আর পরীক্ষায় এমন থাকতে পারে স্যার কমন রেজিস্টার স্যার আউটপুট স্যার থাকতে পারে, থাকতে পারে। প্র্যাকটিস করবো আমরা, এগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা I2 টা আসি আমি, তাহলে এখানে আমি ক্রেমার্স রুলটা অ্যাপ্লাই করি এই প্রবলেমের জন্য। আচ্ছা নিচে কি জানি বসে? নিচে I1 এবং I2 এর যে সহগটা আছে ওইটা বসবে। ও সহগগুলো বসবে। তাহলে একটু আমরা প্রথম ইকুয়েশনটাতে আসি। প্রথম ইকুয়েশনের সহগগুলো খেয়াল করি, 2 আর -1। ঠিক আছে, তাহলে আমি নিচে বসাচ্ছি, এটা হচ্ছে 2 - 1। সেকেন্ড ইকুয়েশনের সহগগুলো, সেকেন্ডারি সহগ হচ্ছে -1 আর হচ্ছে স্যার এই যে এটা 1 + s তাহলে -1 আর এটা হচ্ছে 1 + s + 1 / s 1/s। ঠিক আছে, এটা গেল আমাদের নিচেরটা। আচ্ছা উপরে কি বসবে? আমরা কিন্তু বের করতেছি I2। ঠিক আছে, আর আমাদের VIS আর 0 বসবে উপরে। হ্যাঁ VIS কলামে স্যার, প্রথম কলাম স্যার। না স্যার প্রথম কলামে 2 আর -1 বসবে, কারণ I1 এর সহগটা বসে প্রথম কলামে। এক্স্যাক্টলি, কারণ আমাদের সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে I1 এর সহগ, দ্বিতীয় কলাম হচ্ছে I2 এর সহগ। তাহলে প্রথম কলাম যেহেতু I1 এর সহগগুলা, I1 এর সহগ যা আছে তাই থাকবে, কারণ আমরা বের করতে যাচ্ছি I2। জি স্যার। ঠিক আছে, তাহলে যেখানে I2 এর সহগ বসার কথা সেখানে ইকুয়েশনের ডান পাশে যা ছিল সেটা বসবে। তাহলে প্রথমটার জন্য ডান পাশে ছিল VI, তাহলে এটা হচ্ছে VI আর এখানে এটা বসবে 0। স্যার VI টা প্রথম ইকুয়েশনের ডান পাশে। ও আচ্ছা স্যার, জি স্যার। আর সেকেন্ড ইকুয়েশনের ডান পাশে হচ্ছে 0। ঠিক আছে, এটা আর উপরেরটা বুঝছি স্যার, নিচেরটা একটু স্যার যদি দেখা দিতে, নিচের শুধু ডান সাইডটা স্যার। নিচের ডান সাইড না, নিচের হচ্ছে পুরোটা হচ্ছে ইকুয়েশনের বাম পাশে I1 আর I2 যতগুলো সহগ আছে সবগুলো লিস্ট হবে। ঠিক আছে, তাহলে ওটা ওখানে এই যে প্রথমটা সহগ বসাইছে, দেখো 2 - 1। এখানে I1 এর সহগ হচ্ছে 2, I2 এর সহগ হচ্ছে -1। হ্যাঁ এটা বুঝছি স্যার। তাহলে 2 - 1। জি।
এটা 1 বোঝা যাচ্ছে তো নাকি? এই যে জি 1 স্যার -1, আর দ্বিতীয়টার সহগ হচ্ছে -1, আর এই যে বড় এক্সপ্রেশনটা -1 বড় এক্সপ্রেশন, হ্যাঁ হ্যাঁ এবার -1 বুঝছি স্যার, হ্যাঁ বড়। বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন i2 এর মান বের করি। এই যে একটু জুম আউট করে এখন i2 এর মান বের করি। স্যার ক্রেমার্স রুল যে i2 টা মানে তো y, তাই না? y এর মানটা আছে স্যার? না, এখানে i2 হচ্ছে শুধু কারেন্টের মান, এখন পর্যন্ত আউটপুট কিন্তু বের করিনি আমরা। আচ্ছা না স্যার, ওই যে প্রথমে ইনিশিয়াল যে সূত্র করছিলেন x ইকুয়াল একটা বের করছিলেন, y ইকুয়াল বের করছিলেন, ওইটার কথা বলতে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ক্ষেত্রে তো y ওইটা যদি ওইভাবে মিলাইতে চাও, রাইট। হ্যাঁ, i1 টা হচ্ছে আমাদের জন্য x আর i2 হচ্ছে আমাদের জন্য y, রাইট। এক্সাম্পলটা আচ্ছা, তাহলে উপরেরটা ডিটারমিনেন্ট কিভাবে বের করে? 2 * 0 মাইনাস প্লাস ভি আসবে, তাহলে প্লাস শুধু ভি। প্লাস দিয়ে এটাকে আচ্ছা, নিচে কি হবে? নিচে হচ্ছে 2 ইনটু ওই যে 1 প্লাস 2 প্লাস একবার গুণ করে দিলে 2s প্লাস 2 ডিভাইডেড বাই s s, আর এখানে হবে স্যার মাইনাস 1 মাইনাস প্লাস -1 দিছে। তাহলে এখন আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করি। এটা হচ্ছে vi, এটা হচ্ছে 2 - 1 হবে 1 প্লাস 2/2s প্লাস 2/s। আচ্ছা, আবারও খেয়াল রাখি, এটা আমরা বের করলাম হচ্ছে এখনো i2s, i2 এর মান বের করলাম। তাহলে আমাদের দরকার হচ্ছে v0, v0s। তাহলে উপরে কিন্তু আমি v0 এর s এর ইকুয়েশন লিখছি, লিখে রাখলাম স্যার। ওইটা একটা ইকুয়েশন দিয়ে রাখলে ভালো হতো না স্যার? এই v0 s টা একটা ইকুয়েশন, তাই না? এটা দরকার পরে মান নেই, বসিয়ে দিলাম। তুমি যদি দিতে দাও এটা কোনো বড় ইস্যু না আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা i2s কে গুণ করব হচ্ছে 1/s এর সাথে, ঠিক আছে? তাহলে i2s হচ্ছে এই এক্সপ্রেশনটা, তাহলে vi ডিভাইডেড বাই 1 প্লাস 2s প্লাস 2/s 2 ডিভাইডেড বাই s ইনটু 1 ডিভাইডেড বাই s। তাহলে নিচের এক্সপ্রেশনের সাথে s গুণ হয়ে যাবে। তাহলে vi ডিভাইডেড বাই s প্লাস 2s স্কয়ার প্লাস 2। ওকে, এটাকে মনে একটু সাজানো যায়। হ্যাঁ, আগে স্কয়ারটা আগে লিখতে হয়। তাহলে 2s স্কয়ার প্লাস s প্লাস প্লাস 2s না স্যার, প্লাস s স্যার প্লাস s প্লাস 2। হ্যাঁ, এটা হচ্ছে v0 s, এখানে s ছিল একটা। আচ্ছা, তাহলে আগের মতো আমরা vi টাকে নিচে নিয়ে বসায় দেই v0 এর। হ্যাঁ, ওই যে ট্রান্সফার ফাংশন আর কি, v আউটপুট s ডিভাইডেড বাই v vi s 1 ডিভাইডেড বাই 1/2s স্কয়ার প্লাস s প্লাস 2 দিস। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন gs। দিস অঙ্কগুলো কিভাবে করতে হবে এটা কি সবার কাছে ক্লিয়ার? স্যার নাও ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। লাস্টের লাইনটা স্যার কি করছেন? লাস্টের লাইনটা হচ্ছে এই যে vi যেটা ছিল এটাকে ভাগ দিয়ে দিছি v0 এর সাথে। বুঝতে পারছি। ওই ইকুয়েশনে ওই পাশ থেকে ভাগ দিয়ে এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে ওখানে 1 রয়ে গেছে। বুঝতে পারছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা, হ্যাঁ একটু উপরের লাইনে যাওয়া যাবে? একটু করতে পারি না। যাওয়া যাবে। কোথায়? এখানে এখানে স্যার এখানে i2 এর মানটাকে 1/s এর সাথে স্যার গুণ করছেন কেন স্যার, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে যদি তুমি উপরে দেখো v0 টা আমাদের প্রবলেমের মধ্যে v0 টা যা ছিল হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রস এর ভোল্টেজটা। জি, ক্যাপাসিটরের, জি। এজন্য ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/s, এজন্য 1/s গুণ হইছে স্যার। আমি ক্লিয়ার হয়ে নিলাম। স্যার আমাদের কি ট্রান্সফার ফাংশনই বের করতে বলছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই প্রবলেম থেকে শুধু ট্রান্সফার ফাংশনই বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে যদি প্রবলেম ক্লিয়ার হয় তাহলে আমরা একটা ক্লাসে প্রবলেম প্র্যাকটিস করি। বইটা থেকে আমরা একটা ক্লাসে প্রবলেম। স্যার প্রত্যেকটা প্রবলেম তো স্যার একই রকম হবে না স্যার? হ্যাঁ, সিমিলার হবে স্যার। না, সিমিলার প্রবলেম। আচ্ছা, তাহলে আমি বই থেকে আমার কয়েকটা জিনিস দেখানোর কথা ছিল। এটা পেজ নাম্বার 118। আমি ওই ভাই কেভিএল কেসিএল এর একটু প্রবলেম আছে, লুপ টু অ্যাপ্লাই করতে হয়, একটু কমপ্লেক্সিটি মেইনটেইন মানে আসে। আর কিটা আরো ডিফিকাল্ট হবে, এত ইজি সার্কিট তো আসবে না। আচ্ছা,
আচ্ছা, শুরুতে একজন প্রশ্ন করছিল যে আমরা কেন এল কে এস লিখলাম, তারপর 1/, এটাকে একটা টেবিল দেওয়া ছিল, আমি টেবিলটা আরেকবার দেখাতে চাচ্ছি। এই যে এটা আমাদের টেবিল নাম্বার 2.3, যেখানে দেয়া ছিল যে ক্যাপাসিটরকে ইম্পিডেন্সে কনভার্ট করলে এস ডোমেনে 1/CS হবে, আর ইন্ডাক্টরকে 1/, তাহলে আমাদের এই টেবিলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমি এক্সাম্পল এটা দেখাইছিলাম, ঠিক আছে, এক্সাম্পল 2.6টা আমি দেখাইছিলাম ক্লাসের মধ্যে। ওরা বইয়ের মধ্যে 2টা নিয়মে করছে, তো আমি যেটা দেখাইছি একটা নিয়ম, ওইটা করলেই হবে। আচ্ছা, আর এরপরে আরেকটা বড় ওরা অঙ্ক করছে বইয়ের মধ্যে, এক্সাম্পল 2. দেখি কোথায়, এই যে এটা 2.10 করছে। তো এটা ক্লাসে দেখাইতাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে এটা দেখাইতে হলে এখানে সবগুলা এই যে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সবগুলা এই R1 R2 R3 এইভাবে করতে হইতো আর কি। তাহলে এই যে এক্সপ্রেশন গুলা দেখি, এটা যখন অঙ্কটা করব, এটা বিশাল বড় ইকুয়েশন আসবে, এবং R1 প্লাস LS, তারপরে LS প্লাস R2 প্লাস 1/CS, এইসব মানে যেহেতু নাম্বার না, এটা দেখতে খুব অকওয়ার্ড, এবং এটা মানে মাল্টিপ্লাই করাও বেশ ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে ওই বইয়ের এক্সারসাইজ থেকে আমি মূলত আমাদের যেরকম অঙ্ক আসে নাম্বার দিয়ে, ওইরকম অঙ্ক আমি দেখাইলাম। আচ্ছা, তাহলে এই যে বইয়ের এক্সারসাইজ প্রবলেম থেকে আমরা এখন একটা অঙ্ক প্র্যাকটিস করি। আমি প্র্যাকটিস করছি হচ্ছে 16 এর বি, এটা। আচ্ছা, এটা প্র্যাকটিস করছি আমরা, ঠিক আছে। তাহলে এখন আমরা ক্লাসে এই যে 17 এর এটা প্র্যাকটিস করি। 17A, এটা ক্লাসের প্র্যাকটিস প্রবলেম। এটা করে ওই যে ইয়েতে জমা দিতে হবে। কালকের মধ্যে যেভাবে জমা দিয়েছিলাম ওভাবে? হ্যাঁ হ্যাঁ, কালকে যেভাবে জমা দিয়েছিলাম এটা এখনই জমা দিতে হবে। এই যে 3:30 পর্যন্ত টাইম আছে, এখন করে এখনই ক্লাস আছে 3:30। স্যার ক্লাস তো এই সময় স্যার 5টা। আচ্ছা, ক্লাস তো 3:30টায়, ঠিক আছে। এই তো এখন করে ক্লাসে জমা দাও। এটা প্র্যাকটিস প্রবলেম। আমি ক্লাসে থাকলে আমি বোর্ডে দিয়ে বলি এখন প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এটা তো আর এখন এভাবে হচ্ছে না, এখন এভাবে করতে হবে। তাহলে আমি ওপেন করে দিচ্ছি, এটা 17 এক্সারসাইজ প্রবলেম 17। আউটপুটটা স্যার কত নম্বর পেজ স্যার? আউটপুটটা এখন 2টার দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, এই যেটা দেখা যাচ্ছে স্যার। এই যে 17 এর এ আউটপুট হচ্ছে VL, দেখো বলা আছে VLT। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাক্টর অ্যাড করছে। কোশ্চেনটা দেখো, ট্রান্সফার ফাংশন হচ্ছে GS = VL/VS, ঠিক আছে, VL/VS। তাহলে এটা আমরা ক্লাসে প্র্যাকটিস করব এখনই, এখন করে এখনই জমা দিতে হবে। স্যার যতটুকু পারি ততটুকু দিলে হবে স্যার? এটা বেশিক্ষণ লাগার কথা না, এটা 15 মিনিট 20 মিনিট মোর দেন এনাফ। করতে থাকো। আর 17A না স্যার? হ্যাঁ 17A করতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করি এখানে কিন্তু এই ইন্ডাক্টর, রেজিস্টার এগুলোর মান কিন্তু 2 দেয়া আছে, তাহলে আমরা ওই হিসাবে বসাই আর কি। আচ্ছা, একটু আমি জানতে চাই, এখানে তো 2টা লুপ আছে, তাহলে আমাদের VL এর জন্য কোন কারেন্টটা প্রয়োজন? I2 কারেন্ট বের করতে হবে স্যার, I2। তাহলে কেউ কি বলতে পারবে VL এর ইকুয়েশনটা কি হবে ল্যাপ্লাস ডোমেনে? VL S = কত হবে? I2 *
VL into 2/s 2s 2s না স্যার স্যার 2 2s 2s ইন্ডাক্টর in- যেহেতু ইন্ডাক্টর জি স্যার 2s 2s হবে জি স্যার তাহলে I2 into ইন্ডাক্টর 2s। আছে জি স্যার স্যার এখন কি লিভ নিয়ে নেব স্যার না না না, এটা সাবমিট করে প্রবলেম যদি না থাকে তাহলে লিভ নিয়ে নাও। আমি ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট খুলে দিছি 17 এ এক্সারসাইজ। তাহলে ধরে রাখি এরকম প্রতি ক্লাসে আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে যেটা আমাদের করে ক্লাসরুমে সাবমিট করতে হবে। স্যার 17 এ করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার হুম স্যার প্রশ্ন করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ যাবে, এখন তো প্র্যাকটিস অবশ্যই করা যাবে। স্যার 17 এখানে বিএল যে আছে না স্যার 2h স্যার? হ্যাঁ 2h হ্যাঁ। স্যার এটা কি স্যার ট্রান্সফরমেশন করলে কি স্যার 2/s হবে স্যার? না ইন্ডাক্টর তো ইন্ডাক্টরকে ট্রান্সফার কনভার্ট করলে ইম্পিডেন্সে s দ্বারা গুণ হয়, ও তাহলে 2s হবে। ঠিক আছে, ক্যাপাসিটর নাই কিন্তু এখানে খেয়াল করি। ইন্ডাক্টর হচ্ছে আর ইন্ডাক্টরে তো স্যার গুণ হবে আর ক্যাপাসিটরে তো স্যার ভাগ হবে স্যার 1/s। ঠিক আছে কিন্তু ক্যাপাসিটর হচ্ছে 1/cs 1/cs জি স্যার 1/cs। আচ্ছা স্যার, এখানে আমরা লুপে যে ড্রপ গুলা হচ্ছে ওইটার যে চিহ্নটা আগে স্যার ওইটা কি সবই নেগেটিভ দিতে হবে স্যার? কোন লুপে? স্যার যে লুপ কারেন্ট যে লুপটা আমরা নিব আর কি, যে কেসিএলটা যে সরি কেবিএলটা যে অ্যাপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ না, কারেন্টের ডিরেকশন দেখে তুমি প্লাস মাইনাস গুলো দিবা। নিয়ম হচ্ছে প্রতি এলিমেন্টের যেদিকে কারেন্ট ঢুকবে সেটা হচ্ছে প্লাস। স্যার মানে কনভেনশনাল আর কি আমরা যেভাবে শিখছি আগে ওইগুলাই ওইরকমই তো হবে নাকি? ওইরকমই হ্যাঁ, নতুন কিছু না স্যার আগের আগে যে নেগেটিভ দিছিলেন তো আমি আসলে ওই পার্টটা মনে বুঝতে পারিনি এইজন্য। স্যার আগের অঙ্কটা একটু দেখা যাবে স্যার সামান্য? আগের অঙ্ক বলতে যে যেটা করাইলেন একটু যেটা করাইছি তো আমার এটা শেয়ার অফ করতে হবে। সবাই কি স্যার তুলেছি স্যার, মানে সার্কিট তোলা শেষ স্যার। আচ্ছা আমি এখান থেকে শেয়ার স্টপ করে দিচ্ছি।
সার্কিটটাই স্যার। এটা কতক্ষণ সময় আছে স্যার? এটা এই ক্লাস 3:30 পর্যন্ত। এটা শাকিল। জি স্যার। স্যার এখানে রাখেন স্যার একটু। স্যার হ্যাঁ বলো। স্যার একটু দেরি হলে তো সমস্যা হবে, 3:30 পরে হলে স্যার না, করতেছি সমস্যা হওয়ার স্যার, কথা একটু না। সময় লাগতেছে। না, সমস্যা হওয়ার কথা না। কিন্তু উদ্দেশ্য হচ্ছে তুমি অঙ্কটা স্যার নিজে এখানে একটু রেখে দেন। উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস। আবারও বলতেছি, এটা কিন্তু মার্কিং না, এটা কিন্তু কোনো না, তোমার উপর কোনো জোর জবরদস্তি নাই। তুমি মনে করো আমি দিবও না, দ্যাট ইজ অলসো ফাইন, এটা আপ টু ইউ। কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিস। আমরা অঙ্ক করতেছি, শিখতেছি নতুন, আমরা সাথে সাথে একটা প্র্যাকটিস করে ফেললাম। কারো যদি প্রবলেম থাকে এখনই সলভ হয়ে যাবে। স্যার হ্যাঁ স্যার আমি স্যার লুপ 1 এর স্যার এখানে কি স্যার মানে এখানে তো স্যার সবগুলো 2 দাও স্যার, 2 পাই, তারপর মানে 2h 2 পাই এগুলো সব কিছু দেওয়া আছে স্যার, মানে রোদের মান স্যার 2 ওহম সরি স্যার। এখন আমি কি স্যার লুপে কি করব স্যার? এখানে BIS - I1S এখানে কি স্যার আমি মানে 2I1S - 2I2S দেব স্যার? 2 ওহমের ক্ষেত্রে মাঝের কমন রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে হ্যাঁ স্যার। তাহলে 2 এর জন্য এখানে স্যার মাঝের কমন ক্ষেত্রে স্যার যে লুপ ওই লুপ থেকে বিয়োগ হবে না স্যার? হ্যাঁ যেই লুপ I1 থেকে I2 বিয়োগ করে দিব। হ্যাঁ, লুপ 1 এর জন্য হবে 2I1 I1 - I2। জি স্যার। আর লুপ 2 এর জন্য হবে 2I2 - I1। স্যার আপনি যদি স্যার লুপটা লিখে দিতেন। স্যার 3 রকম কারেন্ট হয়েছে স্যার। প্র্যাকটিস আর হলো না। স্যার ঠিক আছে। আমি লিখে দিলে তো হইলো না। তুমি এই যে দেখো, এই যে এখানে এই অঙ্কটার মধ্যে তুমি দেখো, এই যে লুপ 1 এর ইকুয়েশনের মধ্যে কিভাবে লিখছি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি যেটাতে দেখো। লুপ 1 এর যে শেষের টার্মটা I1 - I2, রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1 আর কারেন্ট যাচ্ছে দুইটা, I1 আর I2। যেটা বলছিলাম যে নিজের কারেন্ট হচ্ছে প্লাস আর অন্য কারেন্ট হবে মাইনাস। তাহলে লুপ 1 এর নিজের কারেন্ট হচ্ছে I1 মাইনাস অন্য লুপের কারেন্ট মাইনাস অন্য লুপ হচ্ছে I2। তাহলে 1 ইনটু I1 - I2। তাহলে এখানে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2 দেওয়া। একই অঙ্ক, হালকা চেঞ্জ, জাস্ট এলিমেন্ট গুলো এদিক সেদিক করা আর কি। তাহলে স্যার 2I1 - 2I2 হবে তাই না স্যার? প্রথম লুপের জন্য। হ্যাঁ স্যার ঠিক আছে, প্রথম লুপে যাব। প্রথম লুপ 1 এর জন্য 2I1 - I2। স্যার যেটা 2 হেনরি আছে ওটা কি স্যার 2s হবে? 2s হবে। স্যার এই জায়গায় যেটা স্ক্রিন শেয়ার আছে স্যার, এই যে VIS এর সাথে স্যার আমরা I1S গুণ করছিলাম না, কিন্তু পরের গুলোর সাথে স্যার I1S গুণ করছিলাম। স্যার সোর্সটা শুধু ওইভাবেই থাকবে স্যার? সোর্সটা সোর্সের মতো থাকবে। জি স্যার। স্যার অ্যানসারটা কি s বাই s স্কয়ার প্লাস 3s প্লাস 1? আনসার হচ্ছে, আমি তো দেখতে হবে একটু, আনসারটা কত আসছে তোমার? s বাই s স্কয়ার প্লাস 3s প্লাস 1। s বাই
s স্কয়ার প্লাস 3s প্লাস 1। আচ্ছা, এটা দেখতে হবে। এটা তুমি সাবমিট করো, কাস্টমার সাবমিট। স্যার আমার 1/s² প্লাস 3s প্লাস 1 আসছে স্যার লুপ টু ট্যাগ টু স্যার লুপ টু ট্যাগ নিতে। ওকে দেখতেছি, আমি দেখতেছি। ইব্রাহিম 1/, আসা পসিবল না, বিকজ যে আউটপুটটা আছে সে আউটপুটে 2s আছে, একটা s আছে, ঠিক আছে? তো যার কারণে s টা থেকে যাবে। লোড হচ্ছে এখন, এটা দেখতেছি আমি। vi - 2 si1 - 2, ঠিক আছে। স্যার ইকুয়েশন নাম্বার 1 ঠিক আছে, লুপ 2। একটা মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি বিগত 10-15 মিনিট স্যার কিচ্ছু শুনি নাই স্যার, নেটের সমস্যার জন্য স্যার। কিছু কি করতে দিচ্ছেন স্যার? হ্যাঁ 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 স্যার কোনটা স্যার? প্রবলেম নাম্বার ওই যে বইয়ের এক্সারসাইজ প্রবলেম 17 এর এ। 17 এর স্যার কোথায় দিব কইরা স্যার? এটা ক্লাসরুমে আমি ইয়ে করে দিছি, অ্যাসাইনমেন্ট করে দিছি। কোন টাইম স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ লুপ 2 এর ক্ষেত্রে স্যার ওই ইন্ডাক্টরের ওই জায়গায় এসে -2 * VLS এটা হবে স্যার? না, তুমি তো ভি কেভিএল এ তো তুমি কারেন্টে, কারেন্ট শুধু কারেন্ট দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি রেজিস্ট মানে ইম্পিডেন্স ইনটু কারেন্ট এভাবে বসাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার স্যার একটু ভুলে গেছি। 2 স্যার হ্যাঁ বলো স্যার, একটু সার্কিটটা সহ স্যার লুপ অনটা আনা যাবে? মানে সার্কিট সহ লুপ অন। সার্কিট সহ লুপ অন কোথায় স্যার? একটু স্ক্রল করতে হবে স্যার। জি স্যার। স্যার এই যে লুপ অনের ক্ষেত্রে তো স্যার এই i1টা স্যার এই অনের মধ্যে দিয়ে পজিটিভ দিক দিয়ে ঢুকছিল স্যার, তাহলে আমি জায়গায় -i1s লিখলাম কি জন্য স্যার? আচ্ছা, এটা হচ্ছে আমি ওই যে উপরে লিখছিলাম মনে হয় যে আমরা ভোল্টেজ রাইজের জন্য, এই যে এটা দেখো ভোল্টেজ রাইজের ড্রপ দেখো, যদি আমাদের কারেন্টটা প্লাস থেকে মাইনাসে ফ্লো করে তাহলে ওইটাকে আমরা ড্রপ হিসেবে ধরি, আর ড্রপের জন্য আমরা ড্রপের আগে সাইন দিই হচ্ছে মাইনাস। স্যার লুপ 2 এর মান কি স্যার 2i1s প্লাস 1 প্লাস 3si2 হবে স্যার? না, লুপ 2 এর মানটা এরকম না। এর পরে যদি একটু দেখেন 2i1s -4 -6 এটা i2 হচ্ছে এটা ওটা লিখছি v/0 এখন -2 ইকুয়েশন নাম্বার 1 -2। ঠিক আছে স্যার। তাহলে আনসারটা কি হচ্ছে s/2 s² প্লাস 6s প্লাস 3? 6s প্লাস 3, হ্যাঁ। তাহলে হাসিব, আমার ভুল হয়েছে স্যার? না তোমার ভুল হয়নি, তোমার ঠিক আছে। তুমি জাস্ট ওই যে একটা 4 কমন নাও। 4 কমন নিলে স্যার 3s থাকে, 6s কিভাবে থাকে স্যার? 4 কমন নিলে তো 3 থাকে। 6 আসে তো স্যার, ওইটা 6 এ আসে। 6 আসে 4/24 হয়, তাহলে স্যার 24 কি? সে কেমনে গুণ করলে 24 হয়? 2s² প্লাস, তাহলে একটু আমার মনে হয় যে একটু গুণ করাটা চেক করো, ওই যে ক্রস মাল্টিপ্লাই করছো যে ডিটারমিনেন্টের মধ্যে, ওই গুণটা চেক করো একবার স্যার। ওটাতে মনে হয় একটু ভুল থাকতে পারে। হ্যাঁ, বলতে থাকো স্যার। আমাদের আউটপুটটা তো হচ্ছে VLS, তাই তো? হ্যাঁ হ্যাঁ, VLS। স্যার এখন VLS সমান স্যার হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে স্যার i2 * L s। সরি স্যার, এখানে তো ইন্ডাক্টর নেই। i2 * L। আচ্ছা, ইয়ে জমা দিছে আরেকজন কে? স্যার আমি স্যার সাবমিট করলাম মাত্র। জি স্যার, একটু দেখেন। দেখতেছি, দেখি। i2 * S
রায়হান তাহলে এখন সময় প্রবলেম সলভ করে নেওয়ার, ঠিক আছে? এটা এখনই বেস্ট টাইম। vi মাইনাস 2, আচ্ছা মাইনাস, এটা তুমি এভাবে করছো, ওকে গুড। এটা হচ্ছে 2sis প্লাস 2i1 মাইনাস i2, এখানে এটা গেল। আচ্ছা লুপ 2 এর জন্য হচ্ছে 2i2 মাইনাস i1 প্লাস, স্যার একবার একটু স্ক্রল করবেন স্যার নিচে একটু, এটা স্ক্রিনটা আরেকটু নিচেই স্যার। জি স্যার উপরে স্যার, একটু উপরে স্যার। না অঙ্কতে যেতে যাচ্ছে না, এই তো আমাদের অঙ্ক ছিল। আমি এইটা দেখছিলাম, ক্রিমার রুলটা আরেকবার একটু দেখছিলাম i2 এর জন্য। ক্রেমারস রুল যে কোথায় আছে, এখানে কি আছে? এই যে স্যার এইটা স্যার। স্যার 114 একটু দেখে নেন স্যার হইছে কিনা। দেখতেছি আমি। রায়হানেরটা একটু দেখে নেই। 2i2 minus i1 প্লাস 2i2 প্লাস 2s, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রেমার বসাইছো 2 plus 1 minus 2 plus 4, ঠিক আছে। স্যার একটু দেখা যাচ্ছে না। জি স্যার, এইটার জন্য। হ্যাঁ স্যার অলরেডি দেন, আপনি আনসারটা দিয়ে দেন স্যার। আচ্ছা 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 হাসিব, জি স্যার। তুমি তো বের করছো এই যে i2, এটার সাথে তুমি 2s গুণ করতে হবে। তুমি গুণ করছো মনে হয় s শুধু, সরি 2 গুণ করছো। স্যার 2 গুণ করব কারণ কি স্যার, রেজিস্ট্যান্স থেকে একটু s আছে। আচ্ছা উপরে আচ্ছা 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 এখানে স্যার একটা তো শুধু 2, আরেকটা হচ্ছে 2s, দুইটাই তো আছে স্যার। লুপ তো দুইটা সিরিজে আছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 2s প্লাস একটা -1 আসছে উপরে, আর তোমার উপরে আসছে 2v, দুটো পার্থক্য লাগানো। স্যার এটাতে আমরা যে মানে এটা যে i2 বের করলাম, i2 এর এখানে মানে রায়হান ভাই যেটা করছে সেটা হচ্ছে -1 আসছে, বাট আমি -2 দিয়েছি। বিকজ কারণটা হচ্ছে আমার 2 আসার কারণটা হচ্ছে যে মানে নেক্সট যে দ্বিতীয় লুপটা আছে, দ্বিতীয় লুপে যে আমি অঙ্কটা যদি করি, মানে যদি করতে যাই তখন আমার 2i1s থাকে, তাই না স্যার? 2i1s থাকে, তো ওখানে শুধু i1s থাকা পসিবল না, 2টা থাকবে। স্যার i1 2টা কাটা যায় তো, কমন নিলে উপরে নিচে, কমন নিলে কাটা যায়, উপরে নিলে কমন নিলে সেটা লাস্টে যে কাটা যাচ্ছে। রায়হান জি স্যার, আমার লুপটাতে একটু মিস্টেক হয়েছে স্যার। হ্যাঁ লুপ 2 তে দেখো i2 এর সামনে i1 এর সামনে 2 হবে। জি স্যার, আমি i2 কে মাল্টিপ্লাই করছি ঠিকই, কিন্তু i1 টাকে মাল্টিপ্লাই করতে বলেছি। স্যার 114। আচ্ছা বলেন স্যার। লুপ 1টা আছে 4i1s -2s ইকুয়াল 4 vs না? ওইভাবে তো তোমার সাবমিট করলে আমি দেখতে পারবো, ওইভাবে বললে বোঝা যাচ্ছে না। স্যার 114টা একটু দেখে নেন হইছে কিনা। 114 নাম বলো স্যার। জমা দিবেন স্যার, লিখবো স্যার? হ্যাঁ জমা দিয়ে দিলে লিখ দিতে পারবো, প্রবলেম যদি না থাকে আর কি। স্যার প্রবলেম নাই স্যার, কিন্তু স্যার এই ক্লাস তো একটা শুরু হয়ে গেছে, এমনিতেই পারবো স্যার। আচ্ছা তাহলে লিখ দিতে পারো, সমস্যা সময় দিবেন স্যার? হ্যাঁ কে জানি চেক করতে বলে 114 নামটা বলো। মোহাম্মদ ইব্রাহিম স্যার। তাহলে কি ক্লাস শেষে দিব স্যার করে? হ্যাঁ দাও। এমনি সমস্যা নেই স্যার, বুঝতে পারছি। হাসিব ঠিক আছে, ঠিক আছে, দেখতেছি 114 এটা হচ্ছে ঠিক আছে। vs -2s i1, আচ্ছা i1 একটা ছোট হাতের কেন, সব ক্যাপিটাল লেটার হবে। স্যার আনসারটা কত হবে স্যার? ইব্রাহিম জি স্যার, একটাই ভুল হয়েছে স্যার, মনে হয় i1 এটাই ছোট দিছিলাম। এটা 2i1 - i2, তারপর ইকুয়েশন এটা ঠিক আছে, -2 ঠিক আছে। i2 হচ্ছে 2 উপরে থাকতেছে, i2 তো 2 ইনটু এত a স্কয়ার, 2 কাটাকাটি গেছে,
a square plus 3s plus 1 ঠিক আছে স্যার 85 টা দেখবেন স্যার 105 দেখবেন স্যার। আচ্ছা আমি সবটা পরে দেখে দিব, আপাতত তো জমা দিয়ে দাও, ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে তাহলে বলো। স্যার অ্যানসারটা একটু বলবেন। অ্যানসারটা হচ্ছে এই যে কত আসলো জানি, অ্যানসারটা হচ্ছে একটা জিনিস, এই ভিএলটা, এই যে নাম কি ইব্রাহিম, তোমার একটু ভুল আছে। জি স্যার। হ্যাঁ, এখানে তুমি এখানে যে লিখছো লাস্টে একটু খেয়াল করো, তুমি VL equals to 2 into I2S লিখছো। এটা কি ইন্ডাক্টরের ভোল্টেজ না? তাহলে ইন্ডাক্টর তো হচ্ছে ইন্ডাক্টর LS হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক না? তাহলে ওখানে তো LS হচ্ছে 2 into S, ইন্ডাক্টরের মান L into S into I2। তাহলে একটা এখানে S হবে, আমি লিখে দিচ্ছি, এটা হয়তো তুমি ক্লাসরুমে তোমার সাবমিশনটার মধ্যে চেক করতে পারবা। কি করলাম এটা, এখানে এস হবে। স্যার আমি কি লিভ নিব? হ্যাঁ লিভ দিতে পারো, এই স্টেপটাতে একটু খেয়াল করো। আচ্ছা স্যার, আমার একটু কথা ছিল স্যার, আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব নাকি? হ্যাঁ নক দিও। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় সেশনটা আমি এখানে শেষ করি। অ্যানসারটা একটু বলবেন স্যার 85 টা একটু দেখবেন স্যার। অ্যানসারটা হচ্ছে S ডিভাইড বাই S স্কয়ার প্লাস 3S প্লাস 1। স্যার হ্যাঁ স্যার কিছু মনে করেন না স্যার, এটা সলিউশন কি স্যার দিয়ে দিবেন স্যার? না, এটা প্র্যাকটিস করার জন্য দিছি, আর এটার সলিউশন তো আছে, ওই বইয়ের সলিউশন একটা PDF দিছি না স্যার। অ্যানসারটা কি বললেন স্যার? S ডিভাইড বাই S স্কয়ার প্লাস 3S প্লাস 1। স্যার হ্যাঁ বলো। স্যার আমি এটা স্যার করতে পারিনি স্যার, রাতে জমা দিয়ে দেই কইরা স্যার। আমি একটু স্যার তো হ্যাঁ দাও জমা দাও, কিন্তু আবারও বলি এটা কিন্তু কপি করার জিনিসটা, এটা হ্যালো স্যার। হ্যাঁ, এটার উদ্দেশ্য হচ্ছে নিজে